নমস্কার। আপনারা মোটামুটি সবাই এখন শুনেছেন রেলের টিকিট বুকিং করার জন্য রিজার্ভ টিকিট আনরিজার্ভ টিকিট বুকিং করার জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে প্লে স্টোরে। সেটার নাম হচ্ছে সরেল। এই সরেল অ্যাপে কিন্তু এখন অনেক ফিচার্স আছে। আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও করেছি, তাও আমি বলে দিই, এই একটি অ্যাপ থেকেই কিন্তু আপনারা রিজার্ভ টিকিট আনরিজার্ভ টিকিট মানে লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। তার সঙ্গে ট্রেন সার্চ করতে পারবেন, কোচ পজিশন, এই মুহূর্তে আপনার ট্রেন কোথায় আছে, লাইভ মানে ট্রেন ট্র্যাকিং, সেটাও কিন্তু এই অ্যাপ থেকে আপনারা করতে পারবেন। এবার এই অ্যাপে একটা বিশেষ ফিচার্স আছে, সেটা হলো ওয়ালেট। এবার এই ওয়ালেট ফিচার্সটা আপনার তখনই কাজে লাগবে তৎকাল টিকিট বুকিং করার সময় বিজি রুটের। কারণ আপনারা প্রত্যেকেই জানেন তৎকাল টিকিট বুকিং করার সময় ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে পেমেন্ট পেজে যেতে হয়, এবং পেমেন্ট পেজে যাওয়ার পর আপনাদেরকে ডেবিট কার্ড নাম্বার বলুন বা ইন্টারনেট ব্যাঙ্কিং বলুন বা ইউপিআই এর মাধ্যমে বলুন, ওই যে কাজটি আপনারা করেন সেই কাজটি করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এবার তৎকাল টিকিট বুকিং করার সময় প্রতিটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু সেকেন্ড ডিলে হয়ে গেলেই আপনার তৎকাল টিকিট কিন্তু ওয়েটিং চলে আসবে, তখন কিন্তু আপনি সেটা আর বুক করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কী করে আপনারা সরেল অ্যাপে এই যে আর ওয়ালেট বলে একটা অপশন আছে, এটা লোড করবেন। এই আর ওয়ালেট থেকে আপনারা যদি পেমেন্ট করেন তাহলে কি হবে, কোনো ওটিপি দেওয়ার ঝামেলা নেই, ইনস্ট্যান্ট কিন্তু এই ওয়ালেট থেকেই টাকাটা কেটে যাবে। তৎকাল টিকিট বুকিং করার সময় ওটিপি বা স্ক্যান করা যে ঝামেলাটা থাকে, সেখানে যে কতটা সময় নষ্ট হয় বা পেমেন্ট প্রসেসিং হয়ে অনেকক্ষণ সময় ডিলে হয়ে যায়, অনেক সময় পেমেন্ট প্রসেসিং হতে হতেও ওয়েবসাইট আউট হয়ে যায়, আবার নতুন করে লগ ইন করতে হয়, এই যে প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু এখানে হবে না। তাই আজকে দেখে নিন কী করে আপনারা আর ওয়ালেট লোড করবেন। এবার যদি আপনার আর ওয়ালেটে টাকা থাকে সেক্ষেত্রে আপনি রিজার্ভ টিকিট আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট তিনটেই বুকিং করতে পারবেন। প্রতিবার কিন্তু ওই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই করার দরকার নেই। আমি আপাতত এখানে অ্যাড মানি অপশনটায় ক্লিক করব। অ্যাড মানি করার পর আমি দেখে নিই এখানে মিনিমাম কত টাকা অ্যাড করা যায়। আমি যতদূর জানি 100 টাকার নিচে আপনি এটা অ্যাড করতে পারবেন না। আমি আপাতত 100 করছি, আর 120 করে দেখছি এটা নিচ্ছে কিনা। আচ্ছা, এখানে বলা হচ্ছে 100 গুণিতক দিয়ে আপনাকে লোড করতে হবে, তাহলে আমি এখানে আপাতত 200 টাকা লোড করছি। এবার লোড করার বিভিন্ন অপশন আছে, ইউপিআই এবং পেমেন্ট মেথড। আমি আপাতত ইউপিআই এখান থেকে সিলেক্ট করে পে ইউজিং ইউপিআই এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার ইউপিআই অপশন চলে এসছে। আমার ইউপিআই অ্যাপের থ্রু আমি লোড করব, সেই জন্য পে এনি ইউপিআই অ্যাপ এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি আমার ফোনপে অ্যাপ থেকে এটা পেমেন্ট করে নেব। পেমেন্ট এখানে প্রসেস হয়ে গেল। খেয়াল করে দেখুন এখানে ওয়ালেট রিচার্জ সাকসেসফুল এরকম মেসেজ চলে এলো। আমি এটা আপাতত ব্যাক করছি এবং আমি ওয়ালেটটা চেক করে দেখছি। হ্যাঁ, এখানে দেখুন আর ওয়ালেটে কিন্তু 200 টাকা আমার চলে এসছে। এরপর থেকে যখন আপনি কোনো টিকিট বুকিং করবেন, রিজার্ভ হোক আনরিজার্ভ হোক বা তৎকাল হোক বা প্ল্যাটফর্ম হোক, সরাসরি এই আর ওয়ালেট থেকে পেমেন্ট করলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবার এই আর ওয়ালেট অপশনটা আপনারা পেমেন্ট করার সময় কোথায় পাবেন, এর আগে কিন্তু আমি এই নির্দিষ্ট যে অ্যাপ আছে সরেল, সেখান থেকে কিন্তু কী করে টিকিট বুকিং করতে হয় সেই বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি পেমেন্ট প্রসেসও দেখিয়েছি। এবার পেমেন্ট করার সময় সেখানে প্রথম অপশন চলে আসে আর ওয়ালেট, তারপর অপশন আছে ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড। আপনার যদি এই ওয়ালেটে পয়সা থাকে আপনি ওখানটা সিলেক্ট করে নেবেন। তো সেই পেমেন্ট করার সময় ওই অপশনটা কোথায় আছে সেটা ওই ভিডিওতে আলোচনা করা আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এর পরের ভিডিওতে আমরা দেখে নেব কী করে আপনারা তৎকাল টিকিট বুকিং করার সময় আর ওয়ালেট ব্যবহার করলে কত ফাস্ট আপনারা টিকিটটা বুকিং করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।